দুপুর প্রায় 2টা। দক্ষিণ ইসরায়েলের মরুভূমির মাঝখানে অবস্থিত র্যামন এয়ারবেস। ঘাটির ভেতরে অনেক পাইলট তখন রেস্ট রুমে ছিলেন। হঠাৎ করেই তীব্র সাইরেন বেজে ওঠে। পুরো এয়ারবেস জুড়েই একই শব্দ। এটি ছিল এমার্জেন্সি অ্যালার্ম, অর্থাৎ এখনই যুদ্ধবিমান উড়াতে হবে। পাইলটরা কোনো সময় নষ্ট না করে খুব দ্রুত রুম থেকে বের হয়ে আসতে থাকে, কারণ তারা জানতো এই ধরনের সিগন্যাল সাধারণত তখনই দেওয়া হয় যখন আকাশে কোনো অজানা বিপদ দেখা দেয়। কিন্তু এখানে একটা বড় সমস্যা ছিল। রেস্ট হাউস থেকে মূল রানওয়ে ও যুদ্ধবিমান রাখার জায়গার দূরত্ব ছিল প্রায় 1 কিলোমিটার। তাই তারা দ্রুত 4 থেকে 5টি সামরিক গাড়িতে উঠে পড়েন। পাইলটদের মুখে তখন স্পষ্ট টেনশন, কারণ তারা জানতো না আকাশে ঠিক কি ঘটছে। কিন্তু আসল ঘটনা শুরু হয়েছিল আরো 30 মিনিট আগে। ইরানের একটি পুরনো সামরিক ঘাঁটি থেকে সেদিন একটি F-14 টমক্যাট যুদ্ধবিমান উড়ানো হয়েছিল। এই বিমানগুলো বহু পুরনো হলেও এখনও ইরান এগুলো ব্যবহার করে, কারণ এগুলোর গতি অত্যন্ত বেশি এবং দীর্ঘ সময় উঠতে পারে। যদিও এগুলো বর্তমান সময়ের অনেক যুদ্ধবিমানের চেয়ে পিছিয়ে, তবুও ইরানের কিছু অভিজ্ঞ পাইলট এখনও এই বিমান চালান। সেদিনের ফ্লাইটটি ছিল প্রতিদিনের মহড়ার একটি অংশ। পাইলট ছিলেন অত্যন্ত অভিজ্ঞ। শুরুতে সবকিছু স্বাভাবিকই ছিল। বিমানটি ইরানের আকাশে নির্ধারিত রুট ধরে উঠছিল, কিন্তু কিছুক্ষণ পর অদ্ভুত ঘটনা ঘটে। পাইলট ধীরে ধীরে নির্ধারিত রুট পরিবর্তন করতে শুরু করেন। ইরানের রাডার কন্ট্রোল রুম প্রথমে ব্যাপারটা খুব গুরুত্ব দেয়নি, কারণ কখনো কখনো অনুশীলনের সময় সামান্য রুট পরিবর্তন হয়। কিন্তু কয়েক মিনিট পর তারা বুঝতে পারে বিমানটি দক্ষিণ দিকে নয়, বরং উত্তর পশ্চিম দিকের দিকে এগোচ্ছে। তখনই কন্ট্রোল রুম থেকে তাকে সতর্ক বার্তা পাঠানো হয়। তাকে বলা হয় সে ইরানের আকাশ সীমা থেকে বের হয়ে যাচ্ছে। পাইলট তখন শান্ত গলায় উত্তর দেয় সে বিষয়টি ঠিক করছে এবং তাকে কিছুটা সময় দিতে হবে। কিন্তু বাস্তবে সে ফিরে আসছিল না। পুরনো F-14 টমক্যাট যুদ্ধবিমানটি খুব নিচু উচ্চতায় উঠছিল। নিচু